সচিন তেন্ডুলকর সর্বকালের সেরা ক্রিকেটার। সচিন তেন্ডুলকরকে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। তার অসামান্য প্রতিভা, ধৈর্য এবং দীর্ঘমেয়াদী কর্মজীবন তাকে আজ এই স্থানে অধিষ্ঠিত করেছে। সচিন তেন্ডুলকরের নাম আসলেই ক্রিকেট প্রেমীদের মনে প্রথমে যে চিত্রটি আসে তা হলো এক অনবদ্য ব্যাটসম্যান, যিনি তার অসাধারণ ব্যাটিং দক্ষতা দিয়ে ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন। সচিন তেন্ডুলকর 1973 সালের 24শে এপ্রিল ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সেই তিনি তার প্রতিভার আভাস দেন এবং তার বড় ভাই অজিত তেন্ডুলকরের উৎসাহে ক্রিকেটের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। সচিন মুম্বাইয়ের শারদাশ্রম বিদ্যা মন্দির স্কুলে পড়াকালীন কোচ রামাকান্ত আচরেকারের তত্ত্বাবধানে তার ক্রিকেট শিক্ষার সূচনা করেন। মাত্র 16 বছর বয়সে 1989 সালে তিনি পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন, যা ছিল তার দীর্ঘ এবং গৌরবময় অধ্যায়ের সূচনা। সচিন তেন্ডুলকরের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল তার রেকর্ডের বিশাল সমষ্টি। তিনি 200টি টেস্ট ম্যাচ, 15,921 রান, 463টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে 18,426 রান সংগ্রহ করা। টেস্ট এবং ওডিআই উভয় ফরম্যাটেই সবচেয়ে বেশি রান সংগ্রাহক হিসেবে তিনি শীর্ষস্থানে অবস্থান করছেন। সচিন হলেন প্রথম ব্যাটসম্যান যিনি ওডিআইতে ডাবল সেঞ্চুরি করেছেন। 2010 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার অপরাজিত 200 রানের ইনিংসটি ক্রিকেট ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। এছাড়াও তিনি 100টি আন্তর্জাতিক শতক করার একমাত্র ব্যাটসম্যান, যা তাকে বিশ্ব ক্রিকেটে এক বিশেষ স্থান অধিষ্ঠিত করেছে। সচিনের খেলা ছিল ধৈর্য এবং কৌশলের মেলবন্ধন। তার ব্যাটিং স্টাইল ছিল অত্যন্ত টেকনিক্যাল, যা তাকে দীর্ঘ ইনিংস খেলার জন্য সক্ষম করে তোলে। তার সঠিক শট নির্বাচন, ব্যাকফুট এবং ফ্রন্ট ফুটে খেলার দক্ষতা এবং দ্রুত বলের লাইন এবং লেন্থ বুঝে খেলার ক্ষমতা তাকে আলাদা করে তোলে। তিনি বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারতেন এবং প্রয়োজন অনুযায়ী আক্রমণাত্মক অথবা রক্ষণাত্মক খেলতে সক্ষম ছিলেন। সচিন তেন্ডুলকর শুধু একজন ব্যাটসম্যান নন, তিনি একজন অনুপ্রেরণাদায়ী নেতা এবং মেন্টর হিসেবেও সমাদৃত। তিনি ভারতের জাতীয় দলের জন্য শুধু রানই সংগ্রহ করেননি, বরং দলের মধ্যে নেতৃত্বের গুণাবলীও প্রদর্শন করেছেন। তার অধিনায়কত্বে ভারত অনেক গুরুত্বপূর্ণ সিরিজ জিতেছে এবং তিনি দলের তরুণ খেলোয়াড়দের জন্য একজন আদর্শ হয়ে উঠেছেন। সচিনের অসাধারণ কৃতিত্বের জন্য তাকে নানান পুরস্কার ও সম্মানে ভূষিত করা হয়েছে। 1994 সালে অর্জুন পুরস্কার, 1997-98 সালে রাজীব গান্ধী খেলরত্ন এবং 1999 সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। 2014 সালে তাকে ভারতরত্ন, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়, যা প্রমাণ করে তার দেশের প্রতি অবদান ঠিক কতটা গভীর। সচিন তেন্ডুলকরের উত্তরাধিকার শুধু তার খেলার রেকর্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়, তার খেলোয়াড়ি চেতনায়ও বিরাজমান। তরুণ ক্রিকেটারদের জন্য তিনি একটি উজ্জ্বলতম উদাহরণ হয়ে রয়েছেন। সচিনের খেলার ধরন, তার কঠোর পরিশ্রম এবং অসীম ধৈর্য বর্তমান এবং ভবিষ্যতের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা যোগাবে। সচিন তেন্ডুলকরের নাম সর্বদাই ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। তার অসাধারণ দক্ষতা, ব্যাটিং কৌশল এবং খেলার প্রতি নিবেদন তাকে সর্বকালের সর্বসেরা ক্রিকেটার হিসেবে পরিচিত করেছে। এরকম আরও অনেক তথ্য পেতে চোখ রাখুন আমাদের তোমার পৃথিবী ইউটিউব চ্যানেলটিতে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না।